রিয়েলি অভি, ইউ আর টু মাচ। থাকা যাবে না, তোর সাথে থাকা যাবে না। কোথায় যাচ্ছিস? কেন তোর এই বকবকানিটা আমরা না হয় ড্রয়িং রুমে কফি খেতে খেতে শুনবো, এখানে কেন শুনছি বল? প্র্যাকটিসে তো আর যাওয়া যাবে না, তাই না? তাই? হোয়াট আ গুড আইডিয়া, আই লাইক দিস আইডিয়া। এটাই তো, চল চল ড্রয়িং রুমে চল। আমি মার খাবি কিন্তু বলে দিচ্ছি। আরে আরে তুই আমার মারতে শুরু করলি? এই এটা ঠিক হচ্ছে না। আরে আপনি বসে বসে দেখছেন। আরে প্র্যাকটিসটা কতটা ইম্পর্টেন্ট তুই আমার জন্য জানিস না? আরে 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 কি করছিস তুই? মারছিস না? আমি কিন্তু কেস করে দেব। আরে 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 ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। চল। সকাল সকাল এসে গেলাম। কলকাতায় এসে একজন ভালো মানুষের সঙ্গে পরিচয় হলো রে দিদি ভাই, যে গরিব বড়লোক বিচার করে না, মানুষকে মানুষ বলে ভাবে, সম্মান দেয়। যাচ্ছি যাচ্ছি। চল। মা, খুশি কাকা এসছে। ও মা, খুশি কাকা এসছে। আসুন দাদা, আসুন আসুন, বসুন বসুন। চল বাতাসা নিয়ে আয়। হ্যাঁ দাদা, বলছিলাম কি দাদা, একটা দরকার আছে, আপনি না করবেন না? না না, কত টাকা ধার লাগবে বলুন, এই জন্যই তো ডেকেছেন। তা কবে লাগবে, কত লাগবে বলুন, এই খুশি। কি ব্যাপার বৌদি, মিষ্টি খাওয়াচ্ছেন? একটা সুখবর আছে দাদা, আমার সোমার বিয়ে ঠিক হয়ে গেছে, পুজোর ঠিক পরে পরই। আচ্ছা, সেই জন্যই বুঝি টাকা দরকার? হ্যাঁ দাদা, বুঝতেই তো পারছেন, আমাদের মতো সংসারে একসঙ্গে এতগুলো টাকা জোগাড় করা। বৌদি, কিছু মনে করবেন না, শোধ করবেন কি করে? উনি আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আপনি ঠিক মাসে মাসে পেয়ে যাবেন। আমার মেজো মেয়ে উমা একটা ভালো চাকরি পেয়েছে। ভালো চাকরি? হ্যাঁ দাদা, গরিবের কাছে ওটুকুই অনেক। এটুকু বলতে পারি, আপনার টাকা মার যাবে না। হ্যাঁ সে জানি, আপনি সুনন্দদার মতন লোকের বউ, তার বড় মেয়ের বিয়ে, আপনাদের তো আর ফেরাতে পারবো না, টাকা আপনাদের দেব। কত লাগবে বলুন, তবে সুদটা কিন্তু একটু চড়া লাগবে, ও ব্যাপারে কিছু করতে বলবেন না। কত লাগবে? 10%। আপনি সুদ দেবেন আর খুশি খুশি মনে টাকা দেবে। মা, একটু ভেতরে আসবে? কেন? মা, এমনি দরকার আছে একটু, ভেতরে শোনা। খুশি কাকা, 2 মিনিট দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে কি আছে, যা কি বলছে শুনে আসুন। যা আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, আরে বাবা, কিরে সকাল সকাল টানতে টানতে এখানে নিয়ে চলে আসলি? চা কফি কিছু খাবি না নাকি? কোথায় ভাবলাম লোকজন তোর সামনে পেছনে দৌড়াবে, সবাই বলবে ম্যাডাম এটা চাই, চা চাই, কফি চাই, কিন্তু না 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 না, ময়দানা দেখছি আলিয়ার মধ্যে কোনো দাপটি নেই। কেউ আছেন?
হ্যাঁ ম্যাডাম। বল কি খাবি, চা না কফি? অবশ্যই এখানকার চাটাই বেটার। তাহলে ওটাই দে। 2 কাপ চা আনো তো। 2 কাপ কেন? আমরা তো 3 জন। চুপ। 2 কাপ চা, যাও। ওকে ম্যাডাম। প্লিজ অভি, আজকেই জয়েন করেছে, এখনই এসব বাড়াবাড়ি করিস না প্লিজ। মা, তুমি কুশি কাকার কাছ থেকে কোনো টাকা নেবে না। ও মা, মা 10% সুদ, বুঝতে পারছো কতগুলো টাকা হতে পারে? হ্যাঁ আমি পারছি, আমার ভাবনাটা আমাকে ভাবতে দে, তোকে উত্তেজিত হতে হবে না। ও মা, মা শোনো না, শোনো না, এত বড় বোঝা নিজের মাথার উপরে নিও না মা। দেখো দেখো, তুমি শুধু আমার বিয়ের কথা ভাবলে হবে না, তোমার আরো 2টো মেয়ে আছে, সেটা জানো তো, তুমি বলো। হ্যাঁ জানি দিদি ভাই, বাড়িতে আরো 2টো মেয়ে আছে, কিন্তু ভগবানও তো আছেন। ভগবান যেমন তোর বিয়ের ব্যবস্থা করে দিয়েছে, তেমনি উমা আর চুমকির বিয়ের ব্যবস্থাও করে দেবে। তাছাড়া এখন তো আমাদের ধার দেনা করতেই হবে, হাতে তো একদম টাকা নেই। তাছাড়া আমরা বলেছি যে পুজোর পরপরই তোর বিয়ে দেবো, সে কথা রাখতে হবে আমাদের। ও ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, তুমি কেন বুঝছো না ঠাম্মি? এই সব কিছুতে আমার কিরকম হচ্ছে বুঝতে পারছো? পারছি পারছি পারছি, কিন্তু তুই ভাবছিস তো যে আমাদের কষ্ট হবে? না, আমাদের কষ্ট হবে না, আমরা কথা তো রাখতে পারবো। আচ্ছা ভেবে দেখ তো দিদি ভাই, আর যদি আমার নন্দ বেঁচে থাকতো, সেও তো ধার দেনা করে এমনি করে মেয়ের বিয়ে দিত, সে তো রাজা ছিল। আজকে উমার চাকরির ভরসাতেই তো আমরা বিয়েটা দেব, তাই না? উমা তো নন্দরই ছায়া। আমি 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 জানি ঠাম্মি, উমা পারে না, এমন কোনো কাজ নেই, আমি সেটা জানি। কিন্তু কিন্তু মা, মামা তুমি একবার ভাবো যে আমাদের উমার যদি এই কাজটা করতে কষ্ট হয়, ওর যদি কোনো অসুবিধা হয়, তাহলেও কিন্তু এই কাজটা ছাড়তে পারবে না মা, শুধুমাত্র আমাদের মাথার উপর এত দেনা আছে বলে। তো বুঝতে পারছো মা? এটা তো ঠিকই বলছে, আমি কথা শোনাবো, বাড়িতে অভাব আসবে, এই 2 ভয় তো কাজ ছাড়তে পারবে না উমা। মা কি করি বলুন তো? উমা যেটা বলে গেছে সেটাই করো, বিয়ের ব্যবস্থা করো বড় মেয়ে। বৌদি, আমি তাহলে আজ আসি, আপনি পরে জানাবেন। না না মা শোনো না। পরে কেন, আজকেই কথা হয়ে যাক, আমি রাজি। ওই 10%। বাহ, ভালো। তা কত লাগবে? 1 লাখ। আমি 1 লাখ টাকাটা দিয়ে দাও। হ্যাঁ, আমি তাহলে আসি। আচ্ছা শোন না, শুধু কি চা খাওয়াবি, ব্রেকফাস্ট করাবি না? চাটা খেয়ে 2 পাক দৌড় দে মাঠে, ঠিক খাওয়াবো দেখিস। এই শোন, অভিমন্যু আচার্যকে এইসব ছোটখাটো চ্যালেঞ্জ করবি না। ব্রেকফাস্ট খাওয়াবি কিনা বল, না হলে আমি কাটলাম। এই দাঁড়া বলছি, এখানে চুপ করে বসবি তুই। শোন না বলছি, আমি না এক্ষুনি চট করে একটা প্ল্যান করে ফেললাম। তাহলে চট করে আমাকে বলে ফেল। আমার প্র্যাকটিস শেষ হয়ে গেলে তুই আর আমি পার্ক স্ট্রিট যাব ইংলিশ ব্রেকফাস্ট করতে। কেমন আইডিয়াটা? আর এই যে উমা, শোনো এদিকে। হ্যাঁ ম্যাডাম। এই নাও, রাস্তার ধারে অনেক দোকান পাবে, রুটি টুটি কিছু খেয়ে নিও, কেমন? আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক 20 মিনিটের মধ্যে আমি কিন্তু প্র্যাকটিস শুরু করব, সেখানে থাকবে তুমি। লাউয়ের খোসা ভেজেছি, ওটা যেন ডাল দিয়ে খাওয়া হয়, আর ওই গয়না বড়িও ভেজে দিয়েছি। শহরে এগুলো পাবেও না, আর এরকম করে বেড়ে কেউ খেতেও দেবে না। যাও। শোন না অভি, তুই বস এখানে, আমি তাড়াতাড়ি কস্টিউমটা চেঞ্জ করে আসছি, ওকে? আর শোন, এটা কিন্তু আমার প্রাইভেট রুম, এখানে যা খুশি করতে পারিস, কেউ কিচ্ছু বলবে না, ওকে? আমি আসছি। আরো 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 বেশি করে ধার নাও, আরো কারি কারি টাকা খরচা করো আমার বিয়েতে, আর আমার বোনের মাথার উপর বোঝাটা আরো বাড়িয়ে দাও মা। আমাকে সুখী করতে আমার বোনটাকে তুমি খাটিয়ে খাটিয়ে মেরে ফেলো, তবেই তোমার জ্বালা জুড়বে বলো তুমি। সোমা, দিদি বাড়িতে আছেন নাকি? উমা দিদি, আপনি আসুন আসুন। এই সময়? এই সময় একা একাই চলে এলুম। আসলে কি বলুন তো,
বাড়ির পুরুষ মানুষদের সামনে তো সব কথা বলা যায় না। ঠিকই তো, আপনি বসুন। আচ্ছা, আমার বৌমাটি কোথায়? তাকে তো দেখছি না। ঘরে আছে, ওকে কি ডাকবো? না না, থাক, ডাকতে হবে না। এ আমাদের নিজেদের মধ্যে কথা, ও না হেলেও চল। ঠাম্মিকে ডাকতো। দিদি, এটি আপনার ছোট মেয়েটি না? হ্যাঁ, ছোট মেয়ে। বলুন দিদি, খুব কি জরুরি কিছু বলুন। হ্যাঁ, তা বলতে পারেন। আসলে বাচ্চাদের সকাল রাত তো সব বাবা মার কাছেই জরুরি, তাই না? দেখুন দিদি, বিয়েতে তো আমরা পণ টন কিছুই চাইনি, ওসব আমাদের ভালো লাগে না। পণ আবার কি? বিয়ের পর আপনার মেয়ে হলো আমার মেয়ে, আর আমার ছেলে আপনার, সবই তো ওদের, তাই না? সেই তো। তাই বলছিলাম আর কি। এই যে আমার ছেলেটা রোজ এই ঠেঙিয়ে ঠেঙিয়ে লোকাল ট্রেনে চড়ে কত দূর অফিস করতে যায়, বেরোয় সেই কাক ভোরে আর ফেরে যখন একেবারে মাঝরাত। কিন্তু বিয়ের পর তো এসব চলবে না, বউকে সময় দিতে হবে, বউকে নিয়ে ঘুরতে বেড়াতে যেতে হবে। তাই ওর শখ হয়েছে একটা বাইকের। বাইক? হ্যাঁ, বাইকের। আমি সব শুনে টুনে ওকে বললাম, তুই চিন্তা করিস না, তো তোর তো শাশুড়ি আছে, উনি দিয়ে দেবেন তোকে। বিয়ের পর আপনার মেয়ে জামাই বাইকে করে ঘুরবে, কিন্তু আপনাদেরও আনন্দ, তাই না? তবে দিদি, বাইকটা আপনি আপনার পছন্দ মতোই দেবেন। আপনি যে খারাপ কিছু দেবেন না তা আমি খুব ভালোই জানি। আজ তাহলে আসি। আপনার মেজো মেয়ে উমা, ওকে একবার বলে দেবেন, ওই সব ব্যবস্থা করে দেবে। আজ তাহলে আসি, কেমন? এই যে আমার ছেলেটা রোজ এই ঠেঙিয়ে ঠেঙিয়ে লোকাল ট্রেনে চড়ে কত দূর অফিস করতে যায়, বেরোয় সেই কাক ভোরে আর ফেরে যখন একেবারে মাঝরাত। কিন্তু বিয়ের পর তো এসব চলবে না, তাই ওর শখ হয়েছে একটা বাইকের। আপনার মেজো মেয়ে উমা, ওকে একবার বলে দেবেন, ওই সব ব্যবস্থা করে দেবে। ডাকছিলে কেন বৌমা? কি হলো, এভাবে বসে আছো? চুমকি বলল যে ছেলের মা এসেছে। কোথায় সে? উনি চলে গেছেন মা, বিয়েতে বাইক চেয়ে গেছেন। তো পরের পর খরচ বেড়েই যাচ্ছে ঠাকুর। সত্যি তো, অনেক চাপ পড়ে যাচ্ছে উমাটার উপরে। পারবে তো সামলাতে? রাস্তার ধারে অনেক দোকান পাবে, রুটি টুটি কিছু খেয়ে নিও, কেমন? আরে কুট্টি পিসি তো। হ্যালো, বলো কুট্টি পিসি। বাবা অভি, তুমি এখন কোথায়? আরে আমি কোথায় সেটা ছাড়ো, তুমি কোথায়? তুমি কি বাড়ি এসেছো? হ্যাঁ তো, আর এসেই তোকে দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল। তুই কখন আসবি? টেনশন নিও না, আমি কিছুক্ষণের মধ্যে ঢুকছি। এই শোন, তুই নাকি আলিয়াকে প্র্যাকটিসে নিয়ে গেছিস? না না, আমি কোথায় ওকে নিয়ে এসেছি? আমাকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছে, বুঝলে? ফুল ইনফরমেশন গেছে তোমার কাছে। আমি সব খবর পেয়েছি শোনা। এখন থেকে হবু বউয়ের ব্যাগ বইছো, প্র্যাকটিসে আছো, থাকো শোনা। এই অভি, এখন আমি রাখছি, পরে কথা হবে, ঠিক আছে? তুই এলে। বনমালী কাকা, লুচির গামলাটা নিয়ে এসো। এই তো যাই বড় বৌমনি। আইয়া পড়ছি। কতদিন বাদে, হ্যাঁ এতদিন বাদে মনে পড়লো আমাদের। না 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 না, তাপস কি করছো? হাত ধুয়েছো? স্যানিটাইজ করেছো? এখন হাইজিন মেনটেন করাটা সবচেয়ে বেশি জরুরি।
হাত না ধুয়ে এখন বড়দের পাও ছোঁয়া যায় না, বুঝলে তাপস? আচ্ছা তাহলে না হয় পরে। হ্যাঁ পরে প্রণাম করো, ওই পাগল ছেলে যখন বাড়িতে থাকবে না তখন প্রণাম করো। বাতিগ্রস্ত লোকজন সব এই বাড়িতে। আরে জোকস অ্যাপার্ট তাপস, জোকস অ্যাপার্ট। কেমন কেমন ঘুরলে, কেমন রাজস্থান কেমন ঘুরলে, কেমন লাগলো? ও এখনই ওই কথাটা বলতে পারবে না, কারণ ও তো গেছিল কুলু মানালি, সে সম্পর্কে প্রশ্ন করলে বোধহয় কিছুটা বলতে পারবে। ও সরি 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 সরি। আমি না আজকাল বড্ড ভুলে যাই, সবকিছুই ভুলে যাই আজকাল। তাই নাকি ছোটদা? ভোলা রোগটা কি তোর আজকাল হয়েছে? ও এখন যদি ছোট বৌদি থাকতো তাহলে জিজ্ঞেস করতাম যে ভোলা রোগটা তোর আজকাল হয়েছে না অনেক আগে থেকে। মা এই নাও। আজকের সেভিংস তাহলে 15 টাকা। প্রত্যেক দিন যদি 15 টাকা করে বাঁচাতে পারি, খারাপ কি? প্রত্যেক দিন 15 মানে 1 মাসে 450, 2 মাসে 900। তার মানে আমার টিফিনের পয়সা বাঁচিয়ে তো ছুটকি স্কুলের ফিস হয়ে যাবে। এইভাবে কেন স্ট্রোকটা নিল? ব্যাকলিফট করে স্ট্রাইক করলেই তো পারতো। তুমি তো জানো মা, বাবা চলে যাওয়ার পর থেকে ক্রিকেট নিয়ে আমি ভাবি না পর্যন্ত, খেলা তো দূরের কথা। আরে কি ব্যাপার কি, এরা আড্ডা দিলে চলবে? এদিকে তো লুচির জুড়িয়ে নেতা হয়ে যাবে। আর ইসিতে অপেক্ষা করছে কতক্ষণ ধরে। দেখেছো দেখেছো, আমার বরটার খিদে পেয়ে গেল। আর জামাই কি দাঁড়িয়ে থাকবে? চলো 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 না। ইসিদা খাবার এই চলো 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 চলো। চলো পেয়ে গেছে। আরে এসো এসো তাড়াতাড়ি এসো। আরে তাড়াতাড়ি তো, সত্যি প্রচন্ড খিদে পেয়েছে। আরে বসো বসো। উফ প্রচন্ড খিদে পেয়েছে। বড় বিশো, পুজোর সময় লুচি আলুর দমের মজাই আলাদা কিন্তু, কি বলো? সেটা ডেফিনেটলি আলাদা, কিন্তু মায়ের ভোগ সেটাকে বাদ দিচ্ছিস কেন? না না, সেটা তো বাদ দেওয়া যাবেই না। কিন্তু তা বলে এটা ভাবো শেখর, আরে গরম লুচি, তার ওই ফুলকোটা ফাঁসিয়ে যে গরম ধোঁয়াটা বেরোয়। সেটা আমি মানছি সেটা, কিন্তু এটা তুমি কোথায় ফাঁসাবে? এই তোমাদের জন্যই হলো, তোমরা এই করলে। মিষ্টি মিষ্টি আছে তো? এই মিষ্টি আছে। ও বড় খোকা, তাড়াতাড়ি আয়, সবাই তো খেতে বসে গেছে। দেখেছো কাণ্ড, জামাইটি যে মুখ শুকিয়ে বসে আছে বনমালী। সব কম খা না একটু। থ্যাংক ইউ। কেমন আছো তাপস? কেমন চলছে কাজ? সব ঠিকঠাক? হ্যাঁ ওই আর কি, মানে জিনিসপত্রের দাম যা হু করে বাড়ছে, সংসার চালানোই দায় হয়ে দাঁড়াচ্ছে। আর বলিস না বর্দা, চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। আপনারা
কাকারা জোর করে পাঠালেন তাই, নাহলে আমার মতো সামান্য চাকরিজীবী মানুষ ওরকম একটা জায়গায় ঘোরা অতদিনের জন্য সম্ভব নাকি? আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইংলিশ ব্রেকফাস্ট এসব মুখে বাংলা ব্রেকফাস্টের আশেপাশে আসতে পারে বলুন তো? কি ভালো, একটু দিন একটু দিন। ঝালমুড়ি, ঝালমুড়ি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দা। এক সেকেন্ড, কাকা, আরে কাকা, একটা লঙ্কা দাও, তাড়াতাড়ি একটা লঙ্কা দাও, দাও দাও। আপনি বসে ঝালমুড়ি খাচ্ছেন, কিন্তু আপনার ঝালমুড়িতে ঝাল নেই। আপনি এসব খান রাস্তার ধারের জিনিস? কেন দেবী, আমাকে দেখি আপনার কি মনে হইতেছে আমি মঙ্গল গ্রহ থেকে আসিয়াছি? মানুষের খাদ্য গ্রহণ করিতে পারি না? নাকি শেয়ার করতে হচ্ছে বলে রাগ হচ্ছে? ভাবছেন কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসলাম, তাই তো? মানে দিব্যি একা একা খাচ্ছিলাম, এই তো পুরোটাই খালি করে দিচ্ছেন, এটাই ভাবছেন তো আপনি? বলুন বলুন, সত্যিটা আমাকে বলতে পারেন আপনি, বলুন না, বলুন।